ডোনাল্ড ট্রাম্পের যুগে মার্কিন যুক্তরাষ্ট্রে আবারও বাধার মুখে পড়তে যাচ্ছে আরব দেশগুলোর নাগরিকেরা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বাক্ষরিত একটি নির্বাহী আদেশের ওপর ভিত্তি করে মুসলিম প্রধান বা আরব দেশগুলোর ভ্রমণকারীদের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহালের আশঙ্কা করছে যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার গোষ্ঠীগুলো। গেল সোমবার দ্বিতীয় দফায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেন ট্রাম্প। দায়িত্ব গ্রহণের দিনই তিনি অনেকগুলো নির্বাহী আদেশে সই করেন। আরব বংশোদ্ভূতদের প্রতি বৈষম্য বিরোধী সংগঠন আমেরিকান আরব অ্যান্টি ডিসক্রিমিনেশন কমিটি বলছে 2017 সালে ট্রাম্প ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছিলেন। সেটিকে ন্যায্যতা দিতে যে আইন ও বিধি অনুসরণ করা হয়েছিল সেগুলোর উপর নির্ভর করে নতুন আদেশটি দেয়া হয়েছে। এছাড়া নতুন আদেশটির আওতায় ভিসা সংক্রান্ত অনুরোধ প্রত্যাখ্যান ও ইতিমধ্যে যুক্তরাষ্ট্রে প্রবেশকারী ব্যক্তিদের অপসারণের সুযোগও আরও বিস্তৃত হবে। ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহযোগিতা করার জন্য একটি নতুন 24 ঘন্টার হটলাইন চালু করেছে আমেরিকান আরব অ্যান্টি ডিসক্রিমিনেশন কমিটি এডিসি। দ্য ন্যাশনাল ইরানিয়ান আমেরিকান কাউন্সিল NIAC বলছে ট্রাম্প যুক্তরাষ্ট্রকে বিদেশি সন্ত্রাসী, অন্য জাতীয় নিরাপত্তা ও জননিরাপত্তা হুমকি থেকে সুরক্ষিত রাখা সংক্রান্ত যে নির্বাহী আদেশটি দিয়েছেন তা যুক্তরাষ্ট্রের পরিবারগুলোকে প্রিয়জন থেকে বিচ্ছিন্ন করবে। যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতেও ভর্তির হার কমে যাবে বলেও জানায় NIAC। গেল সোমবার নির্বাহী আদেশটিতে স্বাক্ষর করেন ডোনাল্ড ট্রাম্প। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের বিচার, গোয়েন্দা ও স্বরাষ্ট্র বিষয়ক শীর্ষস্থানীয় কর্মকর্তাদের 2 মাসের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। যেসব দেশের যাচাই বাছাই ও তল্লাশি করার প্রক্রিয়াটি ত্রুটিপূর্ণ সেসব দেশ এই সময়ের মধ্যে চিহ্নিত করতে হবে। সেসব দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর আংশিক বা পূর্ণ স্থগিত আদেশ জারি করার জন্য এই প্রক্রিয়া চালানো হবে। 2017 সালে ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে প্রথম মেয়াদে দায়িত্ব নেয়ার পর 7টি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের ভ্রমণকারীদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিলেন। নতুন আদেশটি আরও বিস্তৃত। এতে বলা হয়েছে যেসব মানুষ যুক্তরাষ্ট্রের নাগরিক, সংস্কৃতি, সরকার, প্রতিষ্ঠান বা প্রতিষ্ঠাকালীন নীতির প্রতি শত্রুতাপূর্ণ মনোভাব পোষণ করবে তাদের ভিসা বা যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা দেয়া হবে। তাছাড়া এই আদেশ এমন একটি প্রক্রিয়ার সূত্রপাত করেছে যেটা 2021 সালের জানুয়ারি থেকে দেয়া ভিসাগুলোর বাতিলের পথ করে দিতে পারে। ট্রাম্প বারবারই বলে আসছেন নির্দিষ্ট দেশ ও নির্দিষ্ট মতাদর্শের মানুষের ওপর তিনি নিষেধাজ্ঞা বাস্তবায়ন করবেন। এবার প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা চলার সময় ট্রাম্প বলেছিলেন ফিলিস্তিনের গাজা উপত্যকা, লিবিয়া, সোমালিয়া, সিরিয়া ও ইয়েমেন সহ যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি বলে বিবেচিত দেশের মানুষের ওপর ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করবেন তিনি। ট্রাম্প আরও বলেছেন সাম্যবাদী, মার্ক্সবাদী ও সমাজতান্ত্রিকেরা যেন যুক্তরাষ্ট্রে না ঢুকতে পারে তা নিশ্চিত করতে তিনি উদ্যোগ নেবেন। বিনিয়ামিন, RTV।